ওই ঘর জ্বালানি মেয়েটার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি বলো ঠাকুর, ওর মতো ওরকম প্যাচের বুদ্ধি আমার মতো এরকম একটা সহজ সরল মেয়ের মাথায় আসে না তো? না বলো, আসে না তো? না। ও ঠাকুর, ঠাকুর, ও শুনতে পাচ্ছ? ঠাকুর, ও আপনি এখানে কি করছেন? এটা আমার বাসা, আমি যখন ধ্যানে খুশি দাম। তোর কি রে? তাই বলে আমার পিছন পিছন সবসময় ঘুরবেন কেন আপনি? আরে তখন ধরে কাঁদতে দেখলাম না, ধরে কাঁদতে দেখা আমার মনে কি কষ্ট হইলো। তাই বুঝি? আপনার মনে কষ্ট হলে আপনি বুঝি এরকম দাঁত বের করে হাসেন? ভূত না, মাঝে মাঝে অনেক কিছু উল্টে আসে। তাহলে এক কাজ করুন, উল্টো পায়ে এখান থেকে বিদায় হয়ে যান, যান, চলে যান। না না, তোর একখান উপকার করতে পারি। উপকার? আপনি আমার? বলুন কি উপকার করবেন? ওই যে তোর এই শুটিংটা আছে না, পুরো পুচকাস খায়। আচ্ছা, ওই যে একা হাত জ্বালানি মায়াটা আছে, ঠিক আছে? আগে পরে আমি এখান থেকে এক্ষুনি তাড়াইয়া তো দিন না, কে আটকেছে? অন্তত একটা ভালো কাজ করে যান। দিন দিন। তরে আমি কিছু দিমু, সেটা তো এমনি এমনি হইতে পারে না। কামের বদলে কাম, তরে একখান কাম করতে। আচ্ছা, এর মানে আমাকেও আপনার হয়ে কোনো একটা কাজ করে দিতে হবে, তবে আপনি কাজটা করবেন। তবে শুনি কি কাজ? দেখতেছ পা ভেঙে দেবো? ধরতেই আরে তোরে আমার পা ধরে স্বীকার করতে হইব যে তুই আমার কাছে হারছাস। পা ধইরা হার স্বীকার কইরা তোরে রিকোয়েস্ট করতে হইব, তবে কিয়া আমি ওই হরতলানি মায়াটারে এই বাড়ি থেকে দূর করে দেব। আরে কি রে মাইয়া, প্যাট প্যাট করে চাই আসোস কেন? ক রাজি কি রাজি না? বেশ, রাজি। ধরবো? বুদ্ধিমা, ধরার আগে না আমার একটা শর্ত আছে। আমি আপনার পা ধরতে পারি, কিন্তু বদলে আপনাকে এই বাড়ির সবাইকে নিষ্কৃতি দিতে হবে। আরে শানা মাইয়া, খাইতে দিলে শুইতে চাও? তুমি কি ভাবছো আমার পাগলা কুত্তা কামড়াইছে? না গো, আমি এই সব তো মানুম না গো। আমি তোর এই কথা রাহুম। তাহলে আপনার পা ধরে আমার কি লাভ? এর থেকে ভালো আমি ঠাকুরের পায়ে মাথা ঠুকবো। ধরবি কিনা আমার পা? না, আমার সময় আছে। এত বড় তোর আসপদা, তো দেখ তোর কি হয়। তুই ভূতের পায়ে মাথা ছয়বি না তো? হ্যাঁ, ছয়বি না তো? হ্যাঁ বুদ্ধিমা, আমার মাথা আমি বুঝবো আমি কোথায় ছোঁয়াবো কোথায় ছোঁয়াবো না। আপনি তো জোর করে কিছু করতে পারবেন না। আপনি বরং কথা বলুন, আমি বরং এই কাজে কনসেন্ট্রেট করি। শোন, তোর মাথা তুই আমার পায়ে ঠুকবি, হ্যাঁ? আর যদি তুই না ঠেকাস তোর মাথা আমার পায়ে, তুই দেখ কি করিস। তোর সতীন ললিতা তোর বিয়া ভাঙবো, 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 ভাঙবো। ঠাকুর, ও ঠাকুর, এরকমটা হবে না তো? না, আমি তো জানি এরকম হবে না। শোনো না, আর একটা কথা, ওই যে 4টে কড়াইশুঁটি আমি খেয়েছিলাম না, আমি না ভুল করে খেয়েছি, বিশ্বাস করো। আমি কান ধরছি, এরকম ভুল না আমি আর কোনো দিন করবো না, সত্যি বলছি।
আমাকে মাফ করে দাও। সরি সরি না? অবজ্ঞা করে তোর সাহস তা কেউ কোনোদিন করতে পারে না। মায়া তা করতেছে। ওর বরের লগে বেশি পিড়িত হইছে না? দেই নাই? হ্যাঁ, বরের দিকে কেরম গদ গদ ভাবে চাইয়াছিলি? দেই নাই আমি, তাই করতেছি সব। তোরা ছাড়ো, আমি শেষ দেখা চারু, আমি শেষ করে সব শেষ করে আমার। তোরে আমি বাড়ি ছাড়া করুনি, দেখিস তুই কেমন দেই তোমার পায়ে মাথা না ঠেকাইয়া। হ্যাঁ, কেমন ওইটা এসব সাপ সাপান্ত করে না কোনো লাভ হবে না বুদ্ধিমা। আরে ওই যে কথায় আছে না, খবরদার শকুন কবি না আমারে। ওই দেখো, আমি আপনাকে কখন কোথায় কি বললাম? আপনি তো নিজে নিজেই নিজেকে বললেন। তাহলে আপনিও আমার একটা কথা শুনুন। আপনি আমাকে কোথায় অভিশাপ দিয়েছেন বলুন তো? ঠাকুর ঘরের সামনে। হ্যাঁ, আর ঠাকুর ঘরের সামনে না ভূতের অভিশাপ কাজে লাগে না। বুদ্ধিমা, ও বুদ্ধিমা, কোথায় গেলেন বুদ্ধিমা? ও বুদ্ধিমা, হাই, আপনি ওখানে? আমি তো ভাবলাম আপনি বোধহয় দুঃখ পেয়ে বাড়ি থেকে চলে গেছেন। আমার বাড়ি থেকে আমি বিদায় নিব? কে বিদায় না দেখ, আমি না তুই? দেখান না, দেখান, আপনার যা ইচ্ছা আপনি তাই দেখান। আপনিও দেখবেন ঠাকুর আপনার সব কথা এই এমনি এমনি করে কেটে না একদম কচু কাটা করে দেবে। ওই দেখো। আরে আবার কোথায় চলে গেলেন? হ্যাঁ, খেলবো বলে এইভাবে না খেলে চলে গেলে হবে? দেখুন, যেখানে আসুন ফিরে আসুন, আমি কিন্তু খেলার জন্য তৈরি। আপনি কি কিছু বলবেন মা? কচু কচু কাটা হবে। ছোট, এই ছোট, তুই দাঁড়িয়ে আছিস সেগুলো নিয়ে? দে ওকে কাটতে দে। তুইও না পারিস বাপ। এই নাও ধরো, এগুলো কেটে ফেলো। এগুলো আমি কাটবো? ও মা, তা নয় তো কি, এগুলো লকারে রেখে দেবে মা। হ্যাঁ বাবা, এমন করে দেখছো যেন দেখোনি কোনোদিনও। থালায় কচু বাতে ছাড়া তো আর কখনো কিছুই দেখিনি। দেখো, এগুলো 10 ওই মটরশুটির মতো করে ফেলো না। এক ঝুড়ি দিলাম, আর ঝুড়ি ফেরত এলো। আর ঝুড়ি তো খোসা ছিল। ওই শাক দিয়ে মাছ যেকো না। কি লোভী বউরে আমার! হ্যাঁ, মটরশুটি সেটাও পর্যন্ত শেষ করে দিল। বড় মা, বিশ্বাস করুন, আমি মটরশুটি গুলো খাইনি, 4 দানা খেয়েছি। তাও বাজে কথা বলো না, এগুলো তাড়াতাড়ি কেটে ফেলো। পিসি, তোমরা কাকে রাজার পাট দিচ্ছ বলো তো? যে বউ সবজি কাটার আগে টপাটপ করে অর্ধেক সবজি খেয়ে নেয়, সে বউ আবার বউ নাকি? সে তো একটা অলক্ষী। আর তোমরা কি তোমাদের সংসারের কাজ একটা অলক্ষীকে দিয়ে করাবে নাকি? এই বাড়ির সবাইকে মটরশুটির গল্পে জল মিলিয়ে তুমি বলেছো, তাই না? হ্যাঁ, আমি মাত্র 4 দানা মটরশুটি খেয়েছি, পুরো আধ গামলা বানিয়ে দিয়েছো। চুপ করো চুনি, আমি যা বলেছি একেবারে ঠিক কথা বলেছি। পিসি, জানো তো পাড়ায় না সবাই আমাকে বলে আমি একটা লক্ষ্মী মন্টু মেয়ে। বলছি কি, ওর কথা বাদ দাও, অলক্ষীকে দিয়ে কাজ করানোর কোনো দরকার নেই। তোমাদের বাড়ির সব কাজ না বরং আমিই করে দেবো, কেমন? সেই ভালো। পিসি, তাহলে ওগুলো আমিই কেটে ফেলি। মা, সেই তো লক্ষ্মী মেয়ের হাতে কাজ হওয়া ভালো। এই, এগুলো দাও তো, দাও। তুমি বরং ওই বসার ঘরটা করে ফেলো, পরিষ্কার করে ফেলো। হ্যাঁ, দেখো আবার চেয়ার টেবিল গুলো খেয়ে ফেলো না জানো। এই নে দাও তো মা। এই ছোট, চল কাজগুলো সেরে ফেলি। চুনি পান্না, চুনি পান্না।